শিক্ষা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা হচ্ছে আজকে সারাদিন সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করে মহাখালী রেলগেট থেকে মহাখালী ওয়ার্ল্ড গেট পর্যন্ত তিতুমির কলেজের চারপাশে এলাকাটিতে, এবং যেই কারণে এবং শিক্ষা মন্ত্রণালয়ের এবং সচিবালয়ের দিকে তাদের একটি টিম হচ্ছে ওখানে গিয়েছিল এবং যেখান থেকে তাদের খবর এসছে তারা বিশ্ববিদ্যালয় গঠনের জন্য যে একটি কমিশন করার দাবি ছিল সেই দাবিটি হচ্ছে তারা পূরণ করেছে এবং সেই পূরণের প্রেক্ষিতে কিন্তু তারা এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং আমরা দেখছিলাম যে তাদের মধ্যে একটি আনন্দঘন মুহূর্তে উঠে আসছে এবং তাদের সঙ্গে এবং আমরা একটু কথা বলবো এবং একজনের সঙ্গে। এবং তিতুমির ইউনিভার্সিটি সাতকলকে বলে দেন তিতুমির ইউনিভার্সিটি হয়ে গেছে, বাংলা কলেজ করে দেখার বিষয় নাই, ঢাকা কলেজ দেখার বিষয় নাই, ইউনিভার্সিটি অফ তিতুমির সময় টিভিকে বলে দেন আমাদের নামে অপপ্রচার করে কোনো লাভ নাই, আমরা ইউনিভার্সিটি হয়ে গেছে। বর্তমানে এই মুহূর্তে ডিসি অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে, এই মুহূর্তে খবর হয়েছে রাজপথে ওরা অপপ্রচার চালাইতেছে, নাকি তিতুমিরিয়ান ছাত্ররা হামলা চালাচ্ছে, সম্পূর্ণ অপপ্রচার। ওদের অলরেডি চুলকানি উঠে গেছে, আমরা তিতুমির ইউনিভার্সিটি হয়ে গেছি। এই চুলকানিতে অলরেডি চুলকানি উঠে গেছে, তাদের চুলকানি আমরা মানি না, তাদের চুলকানি আমাদের কিছু যায় আসে না। দেখেন পাশের লোকে কিছু বলে, আমরা পাশে ভাই সবসময় পাশের লোকে কিছু বলে, আমরা তাদের কথা মতো চললে আজকে আমরা এই প্ল্যাটফর্মটা এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। আমরা ঐক্যের প্ল্যাটফর্ম, আমরা এতটুকু নিয়ে আসার পিছনে আমাদের প্রত্যেকটা কর্মীর অবদান আছে। আমরা সুস্পষ্ট বলতে চাই আমরা তাদের বিরোধিতা করি না, তারাও সেন্ট্রালে যাক, কিন্তু আজকে আমরা টিউ নিয়ে আসি, এই জন্য আমাদের বিজয় মিছিল হবে। সাংবাদিক ভাই আপনারা থাকবেন, আমরা সবাই মিলে আনন্দ মিছিল এবং উল্লাস করব। ধন্যবাদ আপনাদের। দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা জানাচ্ছিলেন যে তাদের এই দাবিটি দীর্ঘদিনের দাবি ছিল এবং সেই দাবির প্রেক্ষিতে তারা আজকে তাদের এই সফলতা অর্জন করেছে। পজিটিভ নিউজ, ইনশাল্লাহ আমরা রাষ্ট্রের কাছে আশাবাদী, তারা আমাদের এই কথা বলছেন এবং আমরা রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ যে আমাদের কমিশনটা গঠন করছে তারা সুষ্ঠুভাবে। বিভিন্ন দাবিতে আশ্বাস দেওয়া হয়েছে, এখন কি আপনারা মাঠে থাকবেন নাকি সরে যাবেন? না দেখেন ব্যাপারটা এরকমের না, যেহেতু রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে, যেহেতু তারা আশ্বাস দিয়েছে তাহলে আমরা তারা যে আমাদের সময়টা দিয়েছে আমরা এই সময়টার ভিতর থাকি। যদি তারা দেখা যাচ্ছে আমাদের সময়ের পরবর্তী হয়ে যায়, তারা কমিশন গঠন না করে, তাহলে আমরা আপনাদেরই ডেকে আবার প্রেস রিলিজের মাধ্যমে পরবর্তী কি কর্মসূচি হবে আমরা জানিয়ে দেবো। তার আরো বলতে চাই আমরা সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা জনদুর্ভোগ সৃষ্টির কারণে, কারণ আমাদের ইচ্ছা ছিল না, কোনো ইচ্ছেই ছিল না যে জনদুর্ভোগ সৃষ্টি করার। এর কারণে আমরা আপনাদের সাংবাদিক ভাইদের ডেকে এনে আমরা গত 3 থেকে 4 দিন আগে আমরা প্রেস রিলিজের মাধ্যমে সরকারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানানো হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম এবং আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা যে সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিভিন্নভাবে হচ্ছে আপনারা আসলে মানুষকে দুর্ভোগ প্লাস হচ্ছে ট্রেনের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেটা সেই বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি? আসলে এই ব্যাপারটার জন্য আমরা খুবই দুঃখিত যে ট্রেনের মাধ্যমে কিছু শিশু বৃদ্ধ আহত হয়েছে, যেটা আমাদের কোনো ইচ্ছাই ছিল না। আমরা ট্রেনের কর্মকর্তাদের 2 দিন আগে অবগত করছি যে আমাদের এখানে মিটিং মিছিল হবে, আপনারা ট্রেন বন্ধ রাখবেন, কিন্তু তারা করে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীর উপরে চলন্ত ট্রেন চালিয়ে দিতে চাইছিল, যেখানে মৃত্যু হইতে পারত। আমাদের অনেক স্টুডেন্ট এভাবে আহত হয়েছে, তখন তাদের নিজেদের আত্মরক্ষার্থে তারা ট্রেনের উপর পাল্টা আক্রমণ করে, তারপর ট্রেন থামে। এটা সম্পূর্ণ আমি মনে করি এই দায়ভার সম্পূর্ণ ট্রেনের রেল কর্মকর্তাদের, কারণ তাদের আমরা 2 দিন আগে অবগত করেছিলাম যে এখানে আমাদের আন্দোলন হবে, যেটা আমাদের রেল কর্মকর্তারা শুনে নেই। তো এই জন্য আমরা যারা আহত হয়েছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনদুর্ভোগ এবং বিভিন্ন কারণে সমস্যার কারণে জনদুর্ভোগ হয়েছে, যার কারণে আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত জনসাধারণের কাছে। এখন যে কমিশন গঠন করা হয়েছে সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অবশ্যই ভালো, কারণ আমরা মানে এটা বলে প্রকাশ করার মতো না, কারণ আমাদের আপনারা জানেন যে 7 কলেজের যারা শিক্ষার্থী তাদের দুর্ভোগ কতটুকু, সেশন জোর থেকে শুরু করে আমাদের পরীক্ষা কখন হয়, আমাদের নিয়মিত
নিয়মিত কোনো কিছুই নাই। যেমন আমরা এখানে পড়াশোনা করতেছি, আমার পরীক্ষা দিতেছি যে বাংলা কলেজে, অন্য ক্ষেত্রে কিন্তু ওরা অন্য কেন্দ্রে যে পরীক্ষা দেয়, আমাদের পড়া এক টিচার, আমাদের পরীক্ষা নেয় আরেক টিচার, আমাদের খাতা থাকে আরেক টিচার, যার কারণে আমাদের রেজাল্টের মান খুবই নিম্নমানের। এবং আমাদের যে সার্টিফিকেট মানে অধিভুক্ত লেখা থাকে, যেটার জন্য আমরা বইয়ের বিশ্বে আমরা ওইরকম মর্যাদা পাই না। যেখানে আমরা টাকা দিতেছি, আমরা পড়াশোনা করে আমাদের মেধাশ্রম দিতেছি, আমরা সবাই নষ্ট করতেছি, আমরা সেশন যুগে ভুগতেছি। তাহলে আপনারাই বলেন আমরা কেন থাকবো সেভেন কলেজের স্টুডেন্টরা দাবির আন্ডারে? আমরা নিজেরা, আমাদের নিজেদের ক্যাম্পাসের যোগ্যতা আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের মানে উত্তর ঢাকায় কোনো ইউনিভার্সিটি নাই, পাবলিক ইউনিভার্সিটি নেই, যার উত্তর ঢাকার একটাই দাবি যে তিতুমির ইউনিভার্সিটি হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম এবং তারা কিন্তু যেটা জানিয়েছেন যে আজকের এই তাদের যে আন্দোলন সকাল থেকে, সেই আন্দোলনের প্রেক্ষিতে হচ্ছে তাদের মধ্যে যে একটা আনন্দ উৎসব তৈরি হয়েছে এবং তারা যে কমিশন গঠন করার জন্য আশ্বাস দিয়েছে মন্ত্রণালয় থেকে, এবং যার কারণে শিক্ষার্থীরা এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সবকিছু মিলিয়ে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের অনেকটা সফলতা এসেছে, সেই বিষয়টি নিয়ে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং আমরা দেখছিলাম যে তিতুমির কলেজের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে যারা আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীরা 4টার দিকে তাদের ব্লকের কর্মসূচি থেকে ফিরে এসে তারা ক্যাম্পাসে অবস্থান নেয় এবং পরবর্তীতে তাদের একটি প্রতিনিধি টিম হচ্ছে সচিবালয়ে প্রবেশ করে, এবং যার যে সচিবালয় থেকে তাদের খবর এসছে যে তাদের কমিশন গঠন করা হয়েছে। এবং আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আপনারা সারাদিন আন্দোলন করেছেন, ব্লকের কর্মসূচি পালন করেছেন, এখন পর্যন্ত আপনারা কি আশ্বস্ত হয়েছেন বা কি আশ্বাস পেয়েছেন? আমরা আশ্বস্ত পেয়েছি আগামী 3 দিনের মধ্যে অলরেডি কমিশন গঠন হয়েছে, 3 দিনের মধ্যে সে বাস্তবায়ন রূপ দিবে। আপনারা জানেন যে তিতুমির ইতিহাসে আন্দোলন ছাড়া কিছু নেই। আজকে তিতুমির কলেজ সেই গুদামঘর থেকে তৈরি হয়েছে, আর এই তিতুমির কলেজ থেকে তিতুমির বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সব আন্দোলনের মাধ্যমে। আর তিতুমির আজকে আন্দোলন সাধারণ জনগণ যে ভোগান্তি হয়েছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি, আমাদের পূর্ব ঘোষিত ছিল। এমনকি ট্রেনের যে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল সেটা সাধারণ শিক্ষার্থীর কোনো তার সাথে ছিল না, কিছু দুর্বৃত্ত হামলা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এমন কিছু হয় না, আমাদের শান্তি সৃষ্টি কর্মসূচি ছিল। আজকে সারাদিন যে কর্মসূচি গঠিত হয়েছে তার মাধ্যমে তিতুমিরের যে বিশ্বস্ত যে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরটা সেটা আশ্বস্ত লাভ করছে, এবং আগামী 3 দিনের মাধ্যমে তিতুমিরের একটা কমিটি গঠন হবে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ পূরণ হবে। নগরবাসীর উদ্দেশ্যে যে দুর্ভোগের বিষয়টা আপনি বলছিলেন, যে নগরবাসীর উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? নগরবাসী আপনারা দেখবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এই ঢাকা সব দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গুলশান, বনানী, মহাখালী এরিয়া যদি একটা বিশ্ববিদ্যালয় থাকে, এরিয়ার মানুষ, এরিয়ার শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধে তারা পড়াশোনা করতে পারবে। আমরা এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা মাঠে নেমেছি। এই অঞ্চলে যদি একটা বিশ্ববিদ্যালয় থাকে, এই অঞ্চল মানুষ দুর্ভোগটা কম হবে। আজকের এই দুর্ভোগের জন্য আগামী 100 বছর এই অঞ্চল মানুষ সাফল্য লাভ করবে। আর আমরা এই প্রজন্ম 2024 প্রজন্ম দেখিয়ে দিয়েছি যে আন্দোলনের মাধ্যমে কিভাবে একটা বিশ্ববিদ্যালয় রূপান্তর করা যায়, এবং আমাদের এই সুফলের মাধ্যমে আগামী প্রজন্ম এটা ভোগ করবে। আমরা আমাদের জন্য একভাবে করে নেই, আমরা আগামী প্রজন্মের জন্য এটা করে গেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা জানিয়েছিলেন যে তারা যে আজকে ব্লকের কর্মসূচির মাধ্যমে যেমনটা দুর্ভোগ হয়েছে নগরবাসীর ক্ষেত্রে, এবং সেটার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত, এবং তারা তাদের স্বার্থের জন্য না, সেটা হচ্ছে আগামী প্রজন্ম থেকে শুরু করে যারা এই বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পরে যে যারা পড়তে আসবে তারা আসলে সেই সুফলটা ভোগ করবে। এবং তারা ডিভাইডেশন করতে যাচ্ছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কোনো এলাকাতে কোনো বিশ্ববিদ্যালয় নাই, এবং সেই জন্য তারা আসলে সেই বৈষম্যটাকে দূরীকরণের জন্য তারা চেষ্টা করছে। এবং আমরা আরেকটু কথা বলবো একজনের সঙ্গে। দেখবে আমরা প্রায় 3 মাস যাবত এই আন্দোলন করে আসতেছি। আমাদের প্রথমে ক্যাম্পাসে গণস্বাক্ষর দ্বারা শুরু হয়, এরপরে কিছুদিন পরে প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, আইন উপদেষ্টা, ইউজিসি বরাবর আমরা স্মারকলিপি, প্রতিবেদন এবং গণস্বাক্ষরের 94 পেজের একটা ফাইল দেই। কিন্তু সেখান থেকে এই 3 মাস আমরা ক্যাম্পাসে আন্দোলন, ক্যাম্পাসের বাইরে র্যালি, আমতলিতে অবরোধ করার পরেও মন্ত্রণালয় থেকে বিভিন্ন সরকারি সংশ্লিষ্ট যে নীতি নির্ধারক আছে তাদের কাছ থেকে কোনো আশানুরূপ ফল না পাওয়ার কারণে আজকে আমরা বাধ্য হই, আজকে না এটা প্রায় 3-4 দিন আগে থেকেই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিউজটা সবাইকে জানিয়েছি যে আজকে 18/11/2024 রোজ সোমবার আমরা মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করব। এই অবরোধের অংশ ছিল সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এর মাঝেই আমাদের মন্ত্রণালয় থেকে জানানো, মানে আমাদের প্রতিনিধি তারা ডাকে, সেখানে আমাদের 12 জন একটা প্রতিনিধি গেছে। সেখানে এখন পর্যন্ত ওনারা আমাদের জানিয়েছে যে ভালো কিছুই আসতে যাচ্ছে। এখন ওনারা অফিসিয়ালি একটা
যে ইয়েটা থাকে, প্রেস বিজ্ঞপ্তিটা থাকে, মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি প্রেস বিজ্ঞপ্তিটা দিলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে তিতুমির কলেজের শিক্ষার্থী। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি তার এই প্রজ্ঞাপনের বিষয় এবং আজকে সারাদিনে আন্দোলনের প্রেক্ষিতে বিস্তারিত বিষয়টি জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে তারা কিছুক্ষণ আগে তারা খবর পেয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় গঠনের জন্য যে ধরনের কমিশন গঠন করা প্রয়োজন, সেটি আইন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সেই কমিশনটি গঠন করা হয়েছে। তার পরবর্তীতে তারা খবরটি পাওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আনন্দ উচ্ছ্বাস করছিলেন এবং একই সঙ্গে হচ্ছে তিতুমিরের যারা শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা হচ্ছে তারা তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সফলতার বিষয়টা নিয়ে হচ্ছে তারা আগামী প্রজন্মের জন্য হচ্ছে দর্শক, আমরা দেখছিলাম শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা তাদের বিভিন্নভাবে তারা তাদের যে আন্দোলন সংগ্রামের বিষয়টি এবং দুর্ভোগের বিষয়টি কারণে তারা অন্তত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তার পাশাপাশি তারা তাদের যে পরবর্তী কর্মসূচির বিষয় এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকৃত যে প্রজ্ঞাপনটা হাতে পাওয়ার পরে পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত আরও সামনের দিকে তারা কীভাবে এখানে থাকবেন, সংযোগ জড়িত থাকবেন, সেই বিষয়টি তারা জানাচ্ছিলেন। এ ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে তিতুমির সকাল থেকে তাদের যে আন্দোলনের প্রেক্ষিতে আজকে সারাদিনের প্রেক্ষাপট নিয়ে এবং পরবর্তী আবার যুক্ত হব নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।